আসসালামু আলাইকুম। সকল কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আজকে নতুন রূপে একটি ভিডিও নিয়ে আসলাম। আমি কিন্তু এখন যাচ্ছি মাঠে। ধান বুনেছি, ধান কাটার সময় হয়ে গেছে ইনশাআল্লাহ। জমিনে যাচ্ছি যে ধানগুলো পেকেছে কিনা। আমি কিন্তু এখন আছি আমাদের পাইকরাতেই বন্ধুরা। আমাদের এই পাইকরা দক্ষিণ পাড়ার যত লোক আছে বুঝতে পারছেন, আমাদের সবাইকে এই রাস্তা দিয়ে যাইতে হয় এই মাঠে। মাশাআল্লাহ অনেক সুন্দর আম গাছে আম ধরে রয়েছে। এটা হচ্ছে আমির ভাইয়ের বাসার সামনে হচ্ছে আম গাছ। মাশাআল্লাহ থোকায় থোকায় আম ধরে রয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। কিন্তু প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা জানাবেন আমাদের এই ভিডিওটি কেমন লাগতেছে। দেখেন সবুজ শ্যামলে ভরপুর আমাদের এই বাংলাদেশ। মাশাআল্লাহ বিশেষ করে আমাদের টাঙ্গাইলের সৌন্দর্য আমি ফুটিয়ে তোলার চেষ্টা করিতেছি। মাশাআল্লাহ আমি কিন্তু যাচ্ছি মাঠে বন্ধুরা। পাশে আমার একটা হচ্ছে জমি। দেখেন এই জমির মধ্যে এই পল্লী বিদ্যুতের লোকেরা কিভাবে আমার এই জমির মাঝখানে খুঁটি দিয়ে রাখছে বন্ধুরা। যাই হোক, আমি চারিপাশে ঘুরে ঘুরে একটা পিক নিলাম। যদিও দুপুর টাইম অনেক প্রচণ্ড রোদ ছিল বন্ধুরা। এখন জমির দিকে রওনা হলাম বন্ধুরা। মেশিনগড়, ওই মেশিনগড়ের ওইখানে আমার একটি জমিন রয়েছে বন্ধুরা। আমি ওইখানে যাব, আপনাদের দেখাবো আমার এই জমিনে কীরকম ধান হয়েছে ইনশাল্লাহ। আসলে কর্মব্যস্ততার কারণে আসতে পারি না এই জমিতে। যদিও এক আঙ্কেল বললো যে জমির ধান মোটামুটি পেকে গেছে, এর জন্যই দেখতে আসলাম, দেখি কীরকম হয়েছে জমির ধানগুলা। আসলে যদি আমাদের ফসলগুলো তো ঘরে তুলতে হবে, তাই না? এর জন্যই দেখতে আসা। যদি দেখি না জমির ধানগুলো পেকে গেছে, ইনশাল্লাহ কালকে কামলা নিয়ে কাটবো, আপনাদের সব দেখাবো ইনশাল্লাহ। আসলে বিশেষ করে সব ধানগুলোই মাশাল্লাহ সবই আল্লাহর দেওয়ার নিয়ামত। অনেক সুন্দর ধান হয়েছে, অনেক সুন্দর ধান হয়েছে আমাদের এখানে, আমাদের টাঙ্গাইলে মাশাল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে বন্ধুরা। একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমি যাব এখনই আমার জমিতে যেয়ে পৌঁছাবো। চকের মাঝখানে বন্ধুরা দেখেন এই যে বেগুন গাছ রোপণ করছে একটি ভাই। যাই হোক, বেগুন আসছে কিনা জানি না, যদি প্রচণ্ড খরা তো এর কারণে এরকম আসেনি, শুধু ফুল দেখা যাচ্ছে, মনে হয় আসবে ইনশাল্লাহ। বন্ধুরা আমি কিন্তু আমার ক্ষেতের সন্নিকটে এসে পড়েছি। আর একটি জমি পাড়ি দিলেই আমার সেই জমিনটি, এই যে হচ্ছে সেই মেশিন ঘরের সংলগ্ন আমার এই জমিন। পাশের ক্ষেতটি মাশাল্লাহ পেকে গেছে, কাটার যোগ্য হয়ে গেছে, উপযোগী। এই হচ্ছে আমার সেই ক্ষেত। প্রিয় কলিজার ভাই বোনেরা, মাশাল্লাহ মাশাল্লাহ ফলন দেখে মাশাল্লাহ আমি একদম মুগ্ধ। মহান আল্লাহ তাআলা অনেক সুন্দর ফলন দিয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা সবাই দেখেন, এটাই হচ্ছে আমার সেই জমিন। আসলে এত সুন্দরভাবে জমিটি পরিষ্কার করতে পারছিলাম না, আমরা আসলে লোক দিয়ে কাজ করলে যা হয় আর কি। যদিও যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে বন্ধুরা। আর কতদিন পর কাটতে পারবো অবশ্যই যারা যারা কৃষক ভাইয়েরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু বলবেন কয়দিন পর কাটতে পারবো, অবশ্যই একটু জানাবেন বন্ধুরা। ইতিমধ্যে ধানের কালার কিন্তু গোল্ডেন কালার এসে পড়েছে, সবুজ থেকে গোল্ডেন কালার। এই জমিটা হচ্ছে আপনার 42 শতাংশ একটা জমিন, বিশাল একটা জমিন। আমি জমিনের চারোপাশ দিয়ে ঘুরতেছি। আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলির সংখ্যা কয়জন, মাত্র আমাদের এই একটি জমিনের ধান হলে আমাদের ফ্যামিলি সারাটা বছর খেতে পারি। একটি জমির ধান দিয়ে আমরা সারা বছর খেতে পারি বন্ধুরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে। ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ। যাই হোক, কৃষকদের কিন্তু বছরের একটা ফলন এই ধানটাই। আমাদের এই জমিতে শুধুমাত্র বছরে একটা ফলনই হয়, শুধুমাত্র ধান। আমরা এখানে ধান রোপণ করে থাকি। পাশের জমিতে কে জানি ধান একটু কাটছে বন্ধুরা, এই যে একটু কেটে ফেলেছে। যাই হোক, আমার জমির ধান এখানে ওই যে মেশিন ঘর সংলগ্ন একটি খেতি, এটা একটি জমিনই অনেক বড় বিশাল একটা জমিন। আপনাদের চারপাশ দিয়ে আমি ঘুরে দেখাইতেছি বন্ধুরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, শুধু আমার জন্য না, সকল কৃষক ভাইদের জন্য দোয়া করবেন, যেন আমরা সহি সালামতে এই ফসলগুলো ঘরে তুলতে পারি। বাংলাদেশে সাধারণত এই ফসলটি বেশি হয়ে থাকে, এই ফসলটি হচ্ছে ধান। আমাদের বাংলাদেশে ধানে হচ্ছে বিখ্যাত। পাশের জমিতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে, সাথে পাশাপাশি আমার জমিতেও মাশাআল্লাহ আল্লাহ অনেক দিয়েছে।
এতে মহান রাব্বুল আলামিনকে অসংখ্য ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করতেছি। যাই হোক বন্ধুরা, আপনাদের আমার জমিনটা দেখাইলাম। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।